মোবাইল ব্যবহার করে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করে আপনার একটি নর্মাল কন্টেন্টকে প্রফেশনাল লেভেলে নিয়ে যেতে পারেন। এটা কি আপনার বিশ্বাস হয়? তাহলে এই ভিডিওটা এখন দেখুন। I've had a bunch of times that kids are making poor choices, in school and out of school, where I'll sit them down and be like, hey, listen, you're making decisions here that aren't going to start to affect you for the rest of your life. If you keep making these decisions, you're not going to go down a path that you're going to really enjoy. And it's fun having those conversations. I like having that. And like, I remember when I was doing high school, one of my hardest things was seeing kids making decisions that did impact the rest of their life. Because when you get to that age, you start making mistakes that they stick with you. At least in the middle school level, you can catch them early and be like, hey, if you keep making these mistakes, here's the path that this usually tends to go. এখন যেই ভিডিওটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পেলেন, এই ভিডিওটা সম্পূর্ণ মোবাইল ফোন ব্যবহার করে ক্যাপকাট দিয়ে এডিটিং করা। আপনারা হয়তো দেখে ভাবছেন এটা কোনো পিসি দিয়ে এবং দামি কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে এডিট করা। এটা সম্পূর্ণ ভুল। এটা পুরোপুরি একটি মোবাইল ফোনের মাধ্যমে ক্যাপকাট দিয়ে এই ভিডিওটা এডিট করা হয়েছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ক্যাপকাট দিয়ে এডিটিং A to Z আপনাদেরকে শিখিয়ে দেব। যদি আজকের এই ভিডিওটি আপনি কন্টিনিউ করেন, তাহলে আপনি মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করতে পারবেন খুব সহজেই। এর সাথে এডিটিং এর বিষয়ে খুব দক্ষ হয়ে যাবেন। তাহলে চলুন আর কথা বেশি না বলে আজকের মূল ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ ইন দ্য সাবস্ক্রাইব বাটন দেন বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন, পরবর্তী ভিডিওগুলো আপলোড করলে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি আপনি এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। তাহলে চলুন আমার মোবাইল স্ক্রিনের মাধ্যমে ভিডিও শুরু করা যাক। ওকে, প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করে ফেলুন। এরপর এখানে সার্চ বারে ক্লিক করে সার্চ করুন ক্যাপকাট। এটা লিখে সার্চ করার পর এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে ইনস্টল করে ওপেন করে ফেলুন। এরপর এখান থেকে আপনারা নিউ প্রজেক্ট এই অপশনটিতে একটা টাচ করে দিন। এখানে টাচ করে দেওয়ার পর সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে আপনার যে ভিডিওর ক্লিপটা আপনি এডিট করতে চান সেই ভিডিওর ক্লিপটা এখানে ইনপুট করে দিন। ওকে, এক্সাম্পল আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার এই ভিডিওর ক্লিপটা এখানে ইনপুট করলাম। আমার এই ভিডিওর ক্লিপটা এডিট করে আপনাদেরকে A to Z এডিট শিখিয়ে দিব। প্রথমে আমি আপনাদেরকে দেখাবো এডিট অপশনটি দিয়ে কি কি কাজ করা যায়। প্রথমে আপনারা এডিট অপশনটিতে একটা টাচ করে দিবেন। তো এখানে আপনারা দেখতে পারতেছেন এডিট অপশনটিতে টাচ করে দেওয়ার পর অনেকগুলো অপশন কিন্তু এখানে চলে আসছে। এখন আমি আপনাদেরকে দেখাবো কোনটার কাজ কি কি এবং কোনটা দিয়ে কোন এডিট করা যায়। প্রথমে আমরা বলি স্প্লিট নিয়ে। স্প্লিট দিয়ে কি কি করা যায়? স্প্লিট দিয়ে আপনার ভিডিওর যে কোনো অংশ আপনি কেটে ফেলতে পারবেন এবং কাটছাট করতে পারবেন। এটা দিয়ে আপনি আপনার যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এবং কথার মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে এটার মাধ্যমে আপনি বিভিন্ন জায়গা থেকে কাটাকাটি করে আপনার ভুলগুলা সংশোধন করতে পারবেন। এক্সাম্পল, আমার ভিডিওর যে বাড়তি অংশগুলা এটা কাটাকাটি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনার ভিডিও কাট করার জন্য এখান থেকে লেয়ারটির উপর একটা টাচ করে দিবেন। এরপর সাদা লেয়ারটি যে কোনো স্থানে রেখে এরপর এখান থেকে স্প্লিট অপশনটিতে টাচ করবেন। এরপর আপনি যে অংশটুকু রাখতে চান সেই অংশটুকু রেখে এরপর এখান থেকে ডিলিট অপশনটিতে একটা টাচ করে দিবেন। তাহলে অটোমেটিক ভাবে আপনার বাড়তি অংশগুলো এখান থেকে কেটে যাবে। তো প্রথমে আপনারা আপনাদের একটা কন্টেন্ট রেডি করার জন্য একটা ভিডিও ক্লিপকে এভাবে কাটাকাটি করে একদম ফ্রেশ করতে হবে। তো প্রথমে আমি আমার ভিডিওর বাড়তি অংশগুলা কেটে ফেলে দেব। ওকে, আমার ভিডিও মেক করার সময় যে ভুলগুলো হয়েছিল আমার কথার মধ্যে সেই ভুলগুলো আমি এখন কেটে ফেলে দিলাম। ঠিক সেম ভাবে আপনারা আপনার একটি ভিডিওর ক্লিপ আপনি এভাবেই এডিট করে নেবেন। প্রথমে আপনার যে ভুলগুলো আছে সেই ভুলগুলো আপনি কাটছাটের মাধ্যমে সমাধান করবেন। তো স্প্লিট এই অপশনটির কাজটা মূলত এটাই, আপনার ভিডিওর বিভিন্ন জায়গা থেকে আপনি কাটাকাটি করতে পারবেন। ওকে, এরপর আসি আমরা স্প্লিট। এটা দিয়ে আপনার ভিডিওর যে কোনো ক্লিপকে আপনি স্পিড এবং স্লো মোশন করতে পারেন। আপনার ভিডিও যে কোনো জায়গাতে কাট করে এরপর আপনার ভিডিওকে স্লো মোশন এবং ফাস্ট করে দিতে পারেন। ওকে, এখন আসি আমরা অ্যানিমেশন নিয়ে। এই অ্যানিমেশন অপশনটি দিয়ে কি করা যায়? তো এই অ্যানিমেশন অপশনটি দিয়ে আপনার বিভিন্ন জায়গাতে আপনি অ্যানিমেশন ইউজ করতে পারেন। আপনার ভিডিওর যে কোনো ক্লিপে প্রথমে একটা অ্যানিমেশন ইউজ করতে পারেন এবং শেষে একটা অ্যানিমেশন ইউজ করতে পারেন। প্রথমে যদি আপনারা অ্যানিমেশনটা ইউজ করেন এখান থেকে তাহলে কিন্তু প্রথম একটা অ্যানিমেশন দিবে, এরপর
এরপর লাস্টে যদি আপনি একটা অ্যানিমেশন এড করেন তাহলে কিন্তু লাস্টে একটা অ্যানিমেশন দিয়ে ভিডিওটা শেষ হবে। তো এখানে আপনারা দেখুন অনেকগুলো অ্যানিমেশন কিন্তু এখানে রয়েছে, এখান থেকে আপনারা আপনাদের মনের ইচ্ছা মতো ইউজ করতে পারেন। তো এক্সাম্পল আমি আপনাদেরকে একটা অ্যানিমেশন ইউজ করে দেখাচ্ছি যে কিভাবে অ্যানিমেশন গুলা দিবে ভিডিওতে। তো এখান থেকে আমি এই অ্যানিমেশনটা ইউজ করলাম। তো দেখেন আপনারা আমার ভিডিও যখন প্লে করব তখনই কিন্তু একটা অ্যানিমেশন দেবে। তো এটাই হচ্ছে অ্যানিমেশন। আপনার ভিডিওর যে কোনো ক্লিপে কিন্তু আপনারা এই অ্যানিমেশন গুলা ইউজ করতে পারেন। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভোকাল ইসোলেশন। তো এটার কাজ মূলত কি? তো এটার কাজ মূলত হচ্ছে এখান থেকে যে কোনো একটা ভিডিওর মিউজিক আপনারা এখান থেকে রাখতে পারেন এবং ভোকাল রিমুভ করে আপনারা শুধু মিউজিকটা রাখতে পারেন এবং মিউজিক রিমুভ করে শুধু ভোকালটা রাখতে পারেন। তো এই অপশনটি দিয়ে এই কাজটা আপনারা এখানে করতে পারেন। তো ভোকাল ইসোলেশন এই অপশনটির কাজটা আশা করি আপনারা বুঝে গেছেন। এরপর আসি আমরা স্টাইল। এই অপশনটি দিয়ে আসলে কি করা যায়? এই অপশনটি দিয়ে আসলে আপনার ভিডিওর অনেক ক্লিপে আপনি স্টাইল এবং ইফেক্ট ইউজ করতে পারেন। এখানে আপনারা যে অ্যানিমেশন এবং ইফেক্ট গুলা দেখতে পাচ্ছেন এই ইফেক্ট গুলা কিন্তু আপনার ভিডিওর বিভিন্ন ক্লিপে ইউজ করতে পারেন। তো ক্যাপকাটে এসে আপনারা এই স্টাইল গুলা ইউজ করে আপনারা ড্রাই করতে পারেন। এরপর আসি আমরা ক্যামেরা ট্র্যাকিং। এটা দিয়ে কি করা যায়? আসলে এটা দিয়ে আপনি আপনার ফেসকে এবং বিভিন্ন জায়গার ক্যামেরা ট্র্যাকিং করতে পারেন। যদি আপনার শুধু ফেসের মধ্যে ক্যামেরা ট্র্যাকিংটা করেন তাহলে কিন্তু আপনার ভিডিও যদি লড়াচড়া করে তাহলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড সহ লড়াচড়া করবে। তো এটা দিয়ে মূলত ক্যামেরা ট্র্যাকিং করা যায়। স্যার আপনারা এখানে এআই মুভমেন্ট এটা দিয়েও আপনারা ক্যামেরা ট্র্যাকিং করতে পারেন। এরপর এখানে হচ্ছে ভলিউম। এটার কাজ তো অনেকেই পারেন। এটা দিয়ে সাউন্ড কমানো বাড়ানো করা যায় এবং আপনার বিভিন্ন ভিডিও ক্লিপে আপনারা সাউন্ড কমাতে পারেন এবং বাড়াতে পারেন। এরপর এই এডিট অপশনটি দিয়ে কি করা যায়? এখানে টাচ করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন তিনটা অপশন চলে আসছে। তো এখান থেকে আপনার ভিডিও রোটেট করতে পারেন এবং আপনার ভিডিওকে ডান বাম করতে পারেন এবং আপনার ভিডিওকে ক্রপ করতে পারেন। তো এই তিনটা অপশনের কাজ হচ্ছে ঠিক এইগুলো। এরপর হচ্ছে অটো ফ্রেম। এটা দিয়ে কি করে? আপনার ভিডিওতে অটো ফ্রেম করতে পারেন। এখানে টিকটক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম, ফেসবুক আপনারা যে কোনো ফ্রেম এখানে ইউজ করতে পারেন আপনার ভিডিওতে। কাট আউট এই অপশনটি দিয়ে আসলে কি করা যায়? এই অপশনটিতে টাচ করে দেওয়ার পর কিন্তু এখানে তিনটি অপশন চলে আসবে। তো এখান থেকে আপনার ভিডিওর অটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন এবং এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। এছাড়া এখানে ক্রোমা কি, এখান থেকে আপনি আপনার গ্রিন স্ক্রিন এবং যে কোনো স্ক্রিনের ভিডিওর ব্যাকগ্রাউন্ড গুলা রিমুভ করতে পারেন। তো এটা দিয়ে মূলত ব্যাকগ্রাউন্ড রিমুভ করার অপশন গুলো এখানে দেওয়া আছে। এখন আসি আমরা ওভারলে। এই অপশনটি দিয়ে আসলে কি করা যায়? এই অপশনটি দিয়ে আপনার প্রথম লেয়ারের যে কোনো একটা ভিডিও ক্লিপকে আপনার নিচের লেয়ারে করতে পারে। এটা হচ্ছে ওভারলে। তো এটা দিয়ে মূলত আপনার যে কোনো ভিডিওর ক্লিপকে আপনি নিচের লেয়ারে আনবেন, এটার নাম হচ্ছে ওভারলে। তো এই অপশনটি দিয়ে আপনারা এই কাজটা করতে পারেন। অনেক ক্ষেত্রে দেখা গেছে আপনার একটি ভিডিও ক্লিপকে কপি করে নিচের লেয়ারে এসে কিভাবে ওভারলেতে বসাবেন এটা অনেকেই জানে না। তো এই ওভারলে অপশনটি দিয়ে আপনারা এই কাজটা করতে পারেন। এখন আমরা কথা বলি বেসিক। এই অপশনটি দিয়ে আসলে কি করা যায়? এই অপশনটি দিয়ে আপনার ভিডিওকে ওর নিচ করতে পারেন এবং ডান বাম করতে পারেন। আপনার ভিডিওকে যদি একদম সাইডে চাপাইতে চান তাহলে এখান থেকে আপনারা সাইডে চাপাইতে পারেন এবং আপনার ভিডিওকে যদি উপরে নিতে চান তাহলে কিন্তু আপনার ভিডিওটা উপরেও নিতে পারেন। তো এই অপশনটিতে আপনারা ট্রাই করে দেখতে পারবেন কিভাবে ভিডিও এডিট করা যায়। ওকে, এখন আসি আমরা ফিল্টার নিয়ে। এই ফিল্টার দিয়ে মূলত কি করা যায়? তো এই ফিল্টার দিয়ে মূলত ভিডিওতে কালার গ্রেডিং করা যায়। অনেক ক্ষেত্রে দেখা গেছে এখানে দেখুন অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে আপনারা যে কোনো একটি ফিল্টার ইউজ করে এরপর এখানে জাস্ট এখানে ইউজ করে কিন্তু আপনার একটি নর্মাল ভিডিওকে কালার গ্রেডিং করে একদম প্রফেশনাল করে তুলতে পারেন। তো আপনারা যদি চান তাহলে এখানে এসে তারপর কালার গ্রেডিং করে আপনারা এখানে ট্রাই করতে পারেন। তো এটার কাজ মূলত এখান থেকে আপনারা অনেকগুলো ফিল্টার দেখতে পারতেছেন। যে কোনো ফিল্টারে ঢুকে এরপর এখানে অ্যাডজাস্টে ক্লিক করে আপনারা এখান থেকে কালার গ্রেডিং অ্যাডজাস্ট করতে পারেন আপনার ইচ্ছা মতো। তো এখানে আপনারা যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটির কাজ অনেক কাজ আছে এই অপশনটি। তো এই অপশনটি অনেকেই বুঝে না এবং ইউজ করে না। তো এই অপশনটির কাজটি হচ্ছে এখানে আপনারা যখন ক্লিক করবেন দুইটা অপশন চলে আসবে। এখান থেকে আপনার বডি এবং আপনার ফেস অনেক কিছু করতে পারেন। এখানে আপনার ফেসকে একদম মোটা করতে পারেন, চিকন করতে
পারেন, আবার অনেক কিছু কিন্তু এখানে আঁকাবাঁকা করতে পারেন আপনার ফেসকে এবং আপনার বডিকে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু অনেকগুলো অপশন কিন্তু এখানে দেখুন চলে আসছে। তো এখান থেকে আপনার বডি সবকিছু হাত পা এবং আপনার চোখ নাক সবকিছুই কিন্তু এই অপশনটির মাধ্যমে আপনারা এখানে এডিট করতে পারেন। তো এই অপশনটি আপনারা ট্রাই করে দেখবেন, তাহলে কিন্তু আপনারা A to Z বুঝে যাবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন মার্কস, এই অপশনটি দিয়েও দারুণ এডিট করা যায়। তো এখান থেকে মার্কস ব্যবহার করে আপনি আপনার ভিডিওকে প্রফেশনাল ভাবে এডিট করতে পারেন। এখানে আপনারা যদি মার্কস ব্যবহার করেন তাহলে আপনারা অনেক কিছুই করতে পারবেন। আপনারা একবার ক্যাপকাটে এসে আপনার যে কোনো একটা ভিডিও ক্লিপকে এখানে মার্কস দিয়ে এডিট করে আপনারা ট্রাই করতে পারেন। এরপর হচ্ছে কপি। তো এখানে আপনারা কপি তো সবাই বুঝেন যে কপি দিয়ে আসলে কি করে। তো কপি দিয়ে আপনি যে কোনো ইফেক্ট এবং আপনার অডিও এবং আপনার ভিডিও ক্লিপ যে কোনো কিছুকে এখানে ডাবল করতে পারেন এবং কপি করতে পারেন। তো এটার কাজ মূলত এটাই। এরপর আমরা কথা বলি রিপ্লেস। এই অপশনটি দিয়ে আসলে কি করা যায়। এই অপশনটি দিয়ে আপনার ভিডিওর মেন লেয়ারের যে কোনো স্থানে আপনি রিপ্লেস ভিডিও এড করতে পারেন, অর্থাৎ আপনার গ্যালারি থেকে যে কোনো ভিডিও আপনার মেন লেয়ারে যে কোনো জায়গাতে আপনি এড করতে পারেন। তো এটা দিয়ে মূলত এই কাজ করা যায়। এরপর আমরা এক্সট্রাক্ট অডিও দিয়ে এই অপশনটি দিয়ে আসলে কি করা যায়। এই অপশনটি দিয়ে আপনার ভিডিও থেকে অডিও একদম আলাদা করে ফেলতে পারেন, আপনার ভিডিও থেকে অডিওটা আলাদা করতে পারেন, এক্সট্রাক্ট ভিডিও। তো এই অপশনটি দিয়ে এই কাজটাই করা যায়। এরপর আমরা আসি মোশন ব্লার। তো এই অপশনটি দিয়ে আপনি যদি কোনো স্পিড ভিডিও করেন তাহলে এখানে এসে কিন্তু আপনার কাস্টমাইজ করে আপনার যে স্পিড ভিডিওগুলা করছেন এবং মোশন ব্লার এই অপশনটি দিয়ে আপনারা আপনাদের ভিডিওগুলা এডিট করতে পারেন এখানে। এরপর আসি আমরা এই অপশনটির কাজ নিয়ে। তো এই অপশনটির কাজ হলো আপনি যদি একটি ভিডিও করেন তাহলে আপনার ক্যামেরা কিন্তু অনেক লড়াচড়া করে এবং আপনার হাতে থাকা মোবাইল ফোনটি কিন্তু অনেক নাড়াচাড়া করে। এই জন্য এই অপশনটি দিয়ে দিছে। এই অপশনটি যদি আপনার এখানে ব্যবহার করেন তাহলে আপনার মোবাইল যদি একটু ক্যামেরা নাড়াচড়া থাকে ভিডিওর মধ্যে তাহলে একদম স্ট্রেট করে দিবে এই অপশনটি। এটা দিয়ে আপনার একটি নাড়াচাড়া ভিডিওকে এখানে এসে যদি আপনারা এখানে এডিট করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি একদম স্মুথ হয়ে যাবে, কোনো নাড়াচাড়া থাকবে না, একদম স্ট্রেটলি ক্যামেরা থাকবে। একটি ভিডিওতে যদি হালকা নাড়াচাড়া থাকে তাহলে কিন্তু এই নাড়াচাড়াটা সে রিমুভ করে দিবে, একদম স্ট্রেটলি বানিয়ে দিবে ভিডিওটাকে। তো এটার কাজ মূলত এটাই অপেকটি। তো এই অপশনটি দিয়ে আপনার ভিডিওর স্ক্রিন যে আলোটা এটা কিন্তু একবারে ফেড করে দিতে পারেন এবং কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো আপনারা এটা দিয়ে ট্রাই করবেন তাহলে বুঝে যাবেন। ওকে, এখন আসি আমরা রিভার্স নিয়ে। তো এটা দিয়ে কি করে, এটার কাজ অনেকে জানে অনেকে জানে। তো এটা আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটির ভিতরে পেয়ে যাবেন। তো এটা দিয়ে আপনারা একটি ভিডিওকে উল্টোটা করতে পারেন। যদি আপনি একটি ভিডিও করেন তাহলে এটার উল্টোটা হবে। রিভার্স মানে এটাই। তো এটা দিয়ে আপনারা একটি ভিডিওকে ট্রাই করে দেখতে পারবেন কিভাবে রিভার্স করা যায়। যেমন ধরেন অনেকেই এইরকম ভিডিও বানায়, ম্যাজিক ভিডিও, একটা কিছু হাত থেকে ফেলে দেয় এবং সেই জিনিসটা আবার আপনি হাতে উঠে এসে। তো এটা কিন্তু রিভার্সের মাধ্যমে করা হয়। যেমন ধরেন আমি হাত থেকে একটা জিনিস ফেলে দিলাম, এই ভিডিওটা আমি ক্যাপকাটে এসে এখানে রিভার্স দিয়ে দিলাম, তাহলে কিন্তু দেখাবে যে আমি হাত ধরে রাখছি, তারপর মাটি থেকে এই জিনিসটা আপনি আমার হাতে উঠে এসছে। তো এটা দিয়ে মূলত এই কাজটা করা যায়। তো আপনারা বুঝেই গেছেন আশা করি। রিভার্সের কাজটা মূলত একটা ভিডিওকে উল্টো করা, একটা জিনিসকে উল্টো ভাবে দেখানো। তো এখন আমরা কথা বলি ফ্রেজ এই অপশনটি নিয়ে। তো এই অপশনটির কাজ কিন্তু অনেকেই জানে না। অনেকেই অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিওর মধ্যে এরকমটা দেখে থাকে। যেমন ধরেন একটা ভিডিও হঠাৎ চলতেছে, হঠাৎ করে আটকে গেছে, আবার যখন শুরু হবে ভিডিওটা তখন কিন্তু আগের জায়গা থেকে আসতেছে, যেই জায়গা থেকে আটকে গেছে সেই জায়গাতে কিন্তু আবার ভিডিওটা প্লে হচ্ছে। তো এটা দিয়ে মূলত এই কাজটা করা যায়। এখন আমি আপনাদেরকে এক্সাম্পল দেখাচ্ছি। যেমন ধরেন এখানে আমি আমার ভিডিওটা স্টক করলাম, এরপর কিন্তু দেখেন মানে একটা পিকচারের মধ্যে কিন্তু ভিডিওটা এখানে আটকে আছে। যখন আমি আবার জিনিসটা যখন এখান থেকে শেষ হবে তখন কিন্তু আবার আগের জায়গা থেকেই কথা বলা শুরু করবে। তো এটা দিয়ে মূলত এই কাজটা করা যায়। এখন আসি আমরা ভয়েস ইফেক্ট। এই অপশনটি দিয়ে কি করা যায়। এই অপশনটির মাধ্যমে আপনার ভয়েসকে বিভিন্ন কণ্ঠে আপনি এখানে জেনারেট করতে পারেন। অনেক কণ্ঠ আছে যেগুলা কণ্ঠ ইউজ করলে আপনি ভয়েস দিতেছেন না কে দিতেছে এটা বুঝাই যাবে না। অনেক ধরনের ভয়েস কিন্তু আপনার এই ভয়েসে অ্যাড করতে পারেন। তো এখান থেকে আপনারা ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন। এরপর এখানে হচ্ছে রেডিওস নয়েজ। তো এখান থেকে আপনার ভিডিওর এবং অডিওর নয়েজ গুলো এখান থেকে রিমুভ করতে পারেন। ক্যাপকাটের মাধ্যমে এই অপশনটি নতুন যুগ হয়েছে, এটার মাধ্যমে আপনার অডিওর নয়েজটাও রিমুভ করতে পারেন। ওকে, আমি যে এই এডিট অপশনের অপশনগুলো আপনাদেরকে দেখালাম, এডিট অপশনে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। তো একটা কথা আছে না, একের ভিতর অনেক, ঠিক সেম ভাবে এডিট অপশনটির ভিতরে অনেকগুলো অপশন রয়েছে যে অপশন
অপশনের কাজগুলো আমি আপনাদেরকে এখন স্টেপ বাই স্টেপ দেখালাম। আশা করি আপনারা এই অপশনের কাজগুলো আপনারা বুঝে গেছে, এবং যদি আপনারা না বুঝে থাকেন তাহলে আবার ভিডিওটা দেখে এরপর আপনারা ক্যাপকাট দিয়ে ট্রাই করতে পারেন আপনার একটি ভিডিও ক্লিপকে, তাহলে আপনারা এডিটের বিষয়ে মোটামুটি অভিজ্ঞ হয়ে যায়। তো এখন আসি আমরা অডিওতে। তো এই অপশনটি দিয়ে আসলে কি করা যায়? তো প্রথমে আপনারা এই অপশনটির উপরে একটা টাচ করে দিবেন। এখানে টাচ করে দেওয়ার পর দেখবেন এখানে 5টা অপশন চলে আসছে। তো এখান থেকে আপনারা প্রথম অপশনে যে অপশনটি দেখতে পারতেছেন এখানে ক্লিক করে আপনার গ্যালারি থেকে এবং আপনার এইচডি কার্ড থেকে কিন্তু এখানে আপনারা মিউজিক অ্যাড করতে পারেন আপনার ভিডিওতে। এরপর এখানে আপনার অডিও এবং ভিডিওতে যে মিউজিকটা ইউজ করবেন সেই মিউজিকটা কিন্তু এখানে কপিরাইট চেক করতে পারেন। আসলে এই মিউজিকটা থেকে কপিরাইট আছে নাকি না আছে এটাও কিন্তু আপনারা এটার মাধ্যমে চেক করতে পারেন। এরপর ইফেক্ট। তো এই অপশনটি খুবই গুরুত্বপূর্ণ। একটি ভিডিও এডিট করার জন্য আমাদেরকে ইফেক্ট খোঁজার জন্য আমাদের এইচডি কার্ডে যাওয়া লাগে এবং বিভিন্ন ভাবে কিন্তু আমাদের ইফেক্ট গুলা খোঁজা লাগে। সেই ক্ষেত্রে আপনারা যদি এই ইফেক্ট অপশনটিতে এসে এরপর এখানে যদি আপনারা যে কোনো ইফেক্ট আপনারা এখানে সার্চ করেন তাহলে কিন্তু এখানে অটোমেটিক ভাবে আপনারা পেয়ে যাচ্ছেন। এখান থেকে আপনারা ইফেক্ট গুলা শুনে এরপর আপনার ভিডিওর বিভিন্ন জায়গা থেকে যে জায়গাতে যে ইফেক্ট গুলা প্রয়োজন পড়ে সেইগুলা কিন্তু আপনারা ইউজ করতে পারেন। এরপর আসি আমরা এক্সট্রাক্টেড। এটা দিয়ে আপনার যে কোনো ভিডিওতে আপনারা যে কোনো ভিডিও একটা মিউজিককে আপনারা এখানে আপনার ভিডিওতে অডিওতে কনভার্ট করে এখানে অ্যাড করতে পারেন। তো এটা দিয়ে মূলত এই কাজটাই করা যায়। এরপর এখানে আপনারা যে ভয়েস অপশনটি দেখতে পারতেছেন এই ভয়েস অপশনটি দিয়ে আপনার ভিডিওতে যে কোনো জায়গাতে যদি আপনার ভয়েসের মধ্যে কোনো ভুল হয়ে থাকে এবং ভয়েস প্রবলেম দেয় আপনার ভিডিওতে, যেমন ধরেন একটা ভয়েস আপনি একটা শোটে নিছেন তখন কিন্তু এই ভয়েসটা আর উঠে নাই, মাইক্রোফোনের সমস্যা করছে, হয়তো অনেক কিছু করছে। তো এইরকম যদি আপনার ভিডিওতে হয়ে থাকে তাহলে এখান থেকে আপনারা ওভারলে ভয়েস কিন্তু এখানে দিতে পারেন। আপনার ভিডিওতে এখানে কিন্তু আপনারা লাইভ ভয়েস এখানে দিতে পারেন। যেই ভিডিওর ক্লিপে ভয়েস প্রবলেম হয়েছে তো এই ভিডিওর সাউন্ডটা এখান থেকে আপনারা ভলিউম অপশনটিতে গিয়ে সাউন্ডটা রিমুভ করে এরপর এই ভয়েস অপশনটি দিয়ে কিন্তু আপনারা সেই ভিডিওর ক্লিপে এখানে ভয়েস দিতে পারেন। ভয়েস অপশনটি দিয়ে মূলত এই কাজগুলা করা যেতে পারে। তো অডিওর ভিতরে যে 5টি অপশন রয়েছে সেই 5টি অপশনের কাজটা কিন্তু আপনারা আশা করি বুঝে গেছে। এরপর এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি টেক্সট অপশনটির ভিতরে কতগুলো অপশন আছে সেই অপশনের কাজগুলা। তো প্রথমে আপনারা টেক্সট অপশনটিতে একটা টাচ করে দিবেন। এখানে টাচ করে দেওয়ার পর কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন 7টা অপশন চলে আসছে। তো এখান থেকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ একটা একটা করে যে অপশনের কাজগুলা সেই অপশনটি আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে প্রথমে আছে এআই রাইটার। এটা দিয়ে আপনার ভিডিওর বিভিন্ন জায়গায় বা আপনার ভিডিওর টেক্সট লিখে আপনারা এখানে জেনারেট করতে পারেন। এরপর আছে অ্যাড টেক্সট। এই অপশনটি দিয়ে আপনার ভিডিওতে টেক্সট অ্যাড করতে পারেন এবং বাংলা ইংলিশ মিলিয়ে কিন্তু এখানে আপনারা টেক্সটগুলো অ্যাড করতে পারেন। টেক্সটগুলো অ্যাড করার পর এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের কালার এবং স্টাইল এবং অনেক ইফেক্ট পেয়ে যাবেন আপনার ভিডিওতে। আপনারা সেই টেক্সটগুলো এখানে ইউজ করতে পারেন। এখান থেকে আপনারা কালার পেয়ে যাবেন এবং অনেকগুলো অপশন এখানে আপনারা দেখতে পারতেছেন। এগুলো আপনারা এখান থেকে ইউজ করলেই বুঝতে পারবেন। তো আপনারা আশা করি এখানে এসে এই অপশনগুলো আপনারা এখানে ট্রাই করবেন। তো এখান থেকে অনেক টেক্সট ইফেক্ট আছে, অ্যানিমেশন আছে, আপনারা এখান থেকে ইউজ করতে পারেন। আপনার ভিডিওতে যত টেক্সট হাই লেভেলের এবং যত টেক্সট এডিট আছে মূলত এই অপশনটিতে আপনারা এখানে টেক্সটগুলো এডিট করতে হবে। এরপর আসি আমরা স্টিকার। এটা দিয়ে আপনার ভিডিওর বিভিন্ন জায়গাতে আপনারা স্টিকার ইউজ করতে পারেন। এখানে কিন্তু অনেক ইমোজি রয়েছে এবং অনেক ধরনের স্টিকার রয়েছে, সেগুলো আপনারা আপনার ভিডিওতে বিভিন্ন জায়গায় আপনারা ইউজ করতে পারেন। এরপর এখানে রয়েছে অটো ক্যাপশন। তো এখান থেকে আপনার ভিডিওতে যদি এখানে ইংলিশ কোনো কথা থেকে থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওতে এখানে অটো ক্যাপশন ইউজ করতে পারেন। এখানে যাওয়ার পর এখান থেকে আপনারা এটা অন করে দিলে অটোমেটিক ভাবে কিন্তু আপনার ভিডিওতে টেক্সটগুলো অ্যাড হয়ে যাবে। আপনি চাইলে সেই টেক্সটগুলো রিমুভ করে আপনার ইচ্ছা মতো টেক্সটগুলো এখানে লিখতে পারেন। অটোমেটিক ভাবে এখানে অ্যানিমেশন এবং অনেক কিছু এখানে অটোমেটিক ভাবে কিন্তু দেওয়া থাকবে। এরপর এখানে আছে টেক্সট টেমপ্লেট। তো এটা দিয়ে অনেক ধরনের এখানে টেক্সট টেমপ্লেট রয়েছে, সেগুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারেন। এখানে টেক্সট টেমপ্লেট, অটো টেমপ্লেট হচ্ছে এখানে অটোমেটিক ভাবে তারা অ্যানিমেশন সেট করে দিয়েছে। এখানে আপনারা যদি এটা ইউজ করেন, আপনারা যা কিছু লিখতে চান আপনার ইচ্ছা মতো লিখে তারপর কিন্তু অটো টেমপ্লেট গুলো এখানে ইউজ করতে পারেন। আপনারা ইউজ করে ট্রাই করতে পারেন। এরপর এখানে রয়েছে অটো লিরিক্স। তো এটার মাধ্যমে আপনারা এখান থেকে যে কোনো একটা মিউজিক এখানে
ইনপুট করে তারপর আপনারা এখান থেকে স্টার্ট এই অপশনটিতে একটা টাচ করে দিবেন, তাহলে কিন্তু অটোমেটিক ভাবে এখানে টেক্সট গুলো শো করবে। লিরিক্সের সাথে অটোমেটিক ভাবে লেখাগুলো এখানে ইন্ট্রো করবে। একটি ভিডিওতে যে লিরিক্স গুলো বলতেছে সেইগুলো কিন্তু অটোমেটিক ভাবে অ্যানিমেশনের মাধ্যমে এখানে শো করবে ভিডিও। তো এটা দিয়ে মূলত আপনারা যে কোনো মিউজিককে এখানে অটোমেটিক ভাবে টেক্সট গুলো এখানে ইন্ট্রো করাতে পারেন। এরপর আসি আমরা ড্রেও, এই অপশনটি দিয়ে আপনার ভিডিওর যে কোনো জায়গা থেকে আপনি হাতে মার্ক করতে পারেন। তো এটা দিয়ে আপনারা যে কোনো কিছু যদি আপনারা দেখাতে চান তাহলে কিন্তু এটা দিয়ে আপনারা হাতে যদি এখানে আপনারা আঁকাআঁকি করেন তাহলে কিন্তু এটার মাধ্যমে আপনারা এখানে কিছু একটা ড্র করে দেখাতে পারেন। তো এটার কাজ মূলত এটাই। তো আশা করি আপনারা টেক্সট অপশনে যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো কাজগুলো আপনারা বুঝে গেছেন। এরপর আসি আমরা ওভারলে, এটা দিয়ে আপনার মেইন লেয়ারের নিচে যে কোনো ভিডিওর ক্লিপের নিচে কিন্তু আপনারা ওভারলে ভিডিওগুলো অ্যাড করতে পারেন। এক্সাম্পল আমি আপনাদেরকে বলি, যেমন ধরেন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের কথার মাঝখানে কিন্তু অনেক ধরনের দৃশ্য কিন্তু শো করে। যেমন ধরেন একটা কথা বলতেছে, সেই কথার অনুযায়ী কিন্তু একটা দৃশ্য এখানে শো করতেছে। এক্সাম্পল ধরেন যেমন বলতেছে যে আমি ওই জায়গাটিতে গিয়েছিলাম, তো ওই জায়গাটা ঠিক এরকম। তো ওভারলের মাধ্যমে আপনারা যে কোনো ভিডিও শুট করে এখানে আপনি যে কথাগুলা বলবেন সেই কথার মেইন লেয়ারের নিচে ওভারলে ভিডিওগুলো আপনারা অ্যাড করতে পারেন। তো ওভারলের কাজটা মূলত এটাই। এরপর এখানে ইফেক্ট অপশনটি দিয়ে কি কি কাজ করা যায়। তো ইফেক্ট অপশনটির উপর একটা টাচ করে দিলে এখানে কিন্তু আরো 4টি অপশন চলে আসবে। এখানে দেখাচ্ছে ভিডিও ইফেক্ট, বডি ইফেক্ট, ফটো ইফেক্ট এবং এআই ইফেক্ট। তো এখানে আপনারা ভিডিও ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর কিন্তু হাজার টেমপ্লেট চলে আসবে। এখানে হাজার টেমপ্লেট এখানে চলে আসবে এবং ইফেক্ট চলে আসবে। সেগুলো আপনার যে কোনো ভিডিওতে ইউজ করতে পারেন। এখানে দেখুন ব্লার অপশন আছে এবং অনেক অপশন আছে, সেগুলো আপনারা আপনার ভিডিওর ক্লিপের যে কোনো ক্লিপে আপনারা এগুলো ইউজ করতে পারেন। আর এখানে আছে বডি ইফেক্ট, এখান থেকে আপনার বডিতে যে কোনো মাস্ক এবং যে কোনো ধরনের স্টিকার ব্যবহার করতে পারেন। তো এখানে এসে এই অপশনগুলো আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো আশা করি আপনারা ক্যাপকাটে যতগুলো অপশন আছে এডিট করার জন্য সব অপশনের কাজগুলো আপনারা একটু হলেও বুঝে গেছেন। আর যদি আপনারা না বুঝে থাকেন তাহলে আপনারা কিন্তু ক্যাপকাটে গিয়ে তারপর একটা করে ইউজ করে আপনারা দেখতে পারেন। তাহলে আপনাদের অভিজ্ঞতা হলো এবং আপনারা এডিটও শিখে গেলেন এবং আপনারা বুঝতে পারলেন কোন অপশনটি দিয়ে আসলে কোন কাজটা করা যায়। তো এটাই ছিল আজকের ভিডিও। ক্যাপকাটের সব অপশনের কাজগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এই ছিল মূলত আজকের ক্যাপকাট নিয়ে A to Z এডিটিং ভিডিও। তো ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।